আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের বেশ কিছু বেসিক এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো খুব অল্প সময়ে কিভাবে বিভিন্ন টেকনিক, সংকেত এবং সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি তা জেনে নিব। প্রথমত আসা যাক স্থায়ী মূলকণিকা, তারপর স্থায়ী মূলকণিকার আবিষ্কারক, অস্থায়ী মূলকণিকা তার আবিষ্কারক, একই সাথে রাদারফোর্ডের পরীক্ষায় ব্যবহৃত উপকরণগুলো কিভাবে মনে রাখতে পারি। যে অনেক সময় আমাদের এমসিকিউ বা বিভিন্নভাবে কোয়েশ্চেন সেট থাকে, এসএসসি এবং এসএসসি বোথ লেভেলের জন্য এটা কাজে লাগবে। হ্যাঁ, এই ছন্দগুলো অনেক সময় ছন্দ ছাড়াও আমরা মনে রাখতে পারি, বা যেন কোনোটা স্কিপ না হয়, যেন সহজে মনে রাখতে পারি, এই জন্য অনেক সময় বিভিন্ন ছন্দের আশ্রয় নেওয়াটা উচিত, নেওয়াটা স্বাভাবিক। আমি স্থায়ী মূলকণিকার কথা বলছি। স্থায়ী মূলকণিকা, মূলকণিকার যদি ডেফিনেশনে আসি, আমরা কি জেনেছি? যে সকল নিরতিশয় অতি ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে আমরা মূলকণিকা বলেছিলাম। দুটি ভাগে ভাগ করেছি, স্থায়ী মূলকণিকা আর অস্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকা বলতে যে সকল মূলকণিকা বা যে কণিকাগুলো পরমাণুতে স্থায়ীভাবে পার্মানেন্টলি অলওয়েজ থাকবে। সোজা কথা, যে সকল মূলকণিকা ছাড়া, যে সকল কণিকা ছাড়া পরমাণু গঠন অসম্ভব, তাদেরকেই স্থায়ী মূলকণিকা বলা হয়। তারা আমরা জানি রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, বোরের পরমাণু মডেল থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরমাণুর মধ্যে বেসিক বা স্থায়ী ভাবে তিনটা মৌলিক কণিকা, মূল কণিকা সন্ধান পেয়েছেন। কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা জানি এটাও যে প্রোটন এবং নিউট্রন এটাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে, এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো অবস্থান করে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা একটু এক্সপ্লেন করবো, আমরা দেখবো এটার একটা মোটামুটি থিম দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা একটা শব্দের মাধ্যমে, ওয়ার্ডের মাধ্যমে এই মূল কণিকা তিনটাকে মনে রাখতে পারছি। পেন, অর্থাৎ পি ফর প্রোটন, ই ফর ইলেকট্রন, এন ফর নিউট্রন বলা হয়েছে অলরেডি। এবার আসো স্থায়ী মূল কণিকার আবিষ্কারক। আমরা দেখো, যদি সরাসরি এই ছন্দটা মনে রাখতে পারি, ইট পরে নিচে, এর মানে ইট বলতে ইলেকট্রন, থমথম, থমথম ইলেকট্রন আবিষ্কার করেন। পরে অর্থাৎ প্রোটন আবিষ্কারক রাদারফোর্ড, নিচে নিউটন আবিষ্কারক চ্যাডউইক। ফাইন। সো হ্যাঁ, আমরা অলরেডি প্রোটনের যে আবিষ্কারক রাদারফোর্ড, বা রাদারফোর্ডের আলফা কোণ একটি নিক্ষেপণ পরীক্ষা আছে। তো এখান থেকে বেসিক্যালি নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, প্রোটনটা পজিটিভ চার্জ, আলফা কোণটা পজিটিভ চার্জ, সেজন্য বাধাগ্রস্ত হয়ে বিপরীত পথে ফিরে আসে বা তার গতিপথ চেঞ্জ করে। এখান থেকে মূলত আমরা দেখেছিলাম কি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটা প্রোটন নামক একটা কি মৌলিক কণিকা আছে, কিছু একটা আছে, যেটাকে পরবর্তীতে প্রোটন নামে অভিহিত করা হয়। ফাইন, আমরা এক্সপেরিমেন্টে যাবো, আমরা ডিটেইলস এর দিকে যাচ্ছি না। অস্থায়ী মূল কণিকা এটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ শিখে নিব। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। ফাইন, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। ফাইন, এটা একটা ছন্দ। নিউ, নিউ মানে কি নিউট্রিনো, আন্টির অ্যান্টি নিউট্রিনো, পাজি পজিট্রন, মেয়ে ফর মেসন, গার্ডেনে গ্রাভিটন, বসে বসে বোজন, নিয়ন নিয়ন এবং পেল পায়ন। এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, কখনো স্থায়ীভাবে থাকবে না। যেমন আমরা মেসন বা গ্রাভিটন এই দুটা ওয়ার্ডের সাথে, এই দুটার সাথে খুব পরিচিত বলা যায়। আমরা চারটা মৌলিক বলের কথা জেনেছি। কি কি? মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয় বল। তোমরা ফিজিক্সে পড়েছো। তো সেখানে আমরা কিন্তু হ্যাঁ, মহাকর্ষ বলের যে ডিটেইলস এক্সপ্লেনেশন ছিল, যে বর্ণনা ছিল, সেখানে আমরা দেখেছিলাম কি, মহাকর্ষ বলটা গ্রাভিটন নামক একটি কণার পারস্পরিক বিনিময়ের কারণে অ্যাক্টিভ হয়। গ্রাভিটি থেকে এই গ্রাভিটন বা গ্রাভিটন কণাতে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ গ্রেভিটেশনাল ফোর্স ক্রিয়েট হয়। যেটা বলছিলাম, রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু পরীক্ষায় ব্যবহৃত উপকরণগুলো কি কি ছিল? কি ছিল? তিনি জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত একটা পর্দা নেন। আমি ধরলাম এই ওয়ার্ডটা হচ্ছে জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা। তার উপর তিনি একটা গোল্ডের, স্বর্ণের পাত নেন। আমি ধরলাম এই হোয়াইট বোর্ডটা গোল্ডের একটা পাত, এবং তার উপর তিনি একটা আলফা কণা নিক্ষেপ করেন। ফাইন, আমি যদি এখান থেকে আলফা কণা নিক্ষেপ করে ট্রাই করি, আমি বোঝাচ্ছি বেসিক্যালি বিষয়টা এমনটা ছিল। আলফা কণা নিক্ষেপ করার পর এই যে উপরের গোল্ডের পাত বা বোর্ড, এটা ভেদ করে এই ওয়ালের মধ্যে, অর্থাৎ জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দার উপর পড়ে যায়। সেখানে পরামাত্র একটা প্রতিপ্রভাব সৃষ্টি হয়, আমরা জানি। এখন আসো, অধিকাংশ আলফা কণায় কিন্তু এই বোর্ডটা, সোজা কথা, গোল্ডের পাতটা ভেদ করে চলে যায়। তবে হাতে গোনা কিছু আছে বিপরীত পথে রিটার্ন করে। তোমরা জানো প্রতি 20,000 মধ্যে মাত্র একটি, এরকম বিভিন্ন ধারণা আছে, বিভিন্ন তথ্য দেওয়া আছে। এখন আসো, এই যে কথাগুলো বললাম, জিঙ্ক সালফাইড প্রলেপযুক্ত পর্দা, আলফা কণা, গোল্ডের পাত, সোনার পাত, এখন এগুলো মনে রাখার জন্য বেসিক্যালি একটা ছন্দ, যেন কোনোটা মিস না হয়। বেসিক্যালি এই জন্য কিন্তু ছন্দগুলো প্রণয়ন করা। রাফা জি আসেন, অর্থাৎ রাফা বলতে রাদারফোর্ড, জি ফর জিঙ্ক সালফাইড, আসেনের জন্য অর্থাৎ আলফা কণা, সেন মানে কি স্বর্ণের পাত বোঝানো হয়েছে, যেটা থিকনেস পুরুত্বটা খুবই সংকীর্ণ, খুবই ছোট, সূক্ষ্ম, কি 0.3004 সেন্টিমিটার। ওকে, 0.0004 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা, এর সাথে আবিষ্কারক এবং রাদারফোর্ডের পরমাণু পরীক্ষায় ব্যবহৃত উপকরণগুলো জানলাম।
আমরা পরবর্তী ক্লাসে দেখবো রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের মধ্যে পার্থক্য কোথায়, তুলনাটা দেখবো, এবং দুইজনের মধ্যে যে কম্পেয়ারটা, অ্যাকচুয়ালি রাদারফোর্ড কি বলেছিলেন বা বোর পরবর্তীতে কিভাবে সংশোধন করেছিলেন, এগুলো ডিটেইলস আলোচনা করব। একই সাথে বোরের পরমাণু মডেল থেকে আমরা যে ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, কত ভরবেগ নিয়ে ঘুরতেছে, বিভিন্ন ম্যাথ তোমরা জানো, ফর্মুলা জানো, এগুলো দিয়ে ইনশাআল্লাহ আমরা ম্যাথগুলো সলভ করবো সৃজনশীল দেখে। একই সাথে যদি বলি, আমরা এর সাথে রিলেট করে একই ক্লাসে আয়নিক এবং সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়াটা ইনশাআল্লাহ কমপ্লিট করবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।